সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। পাঠ পরিচিতি হিসাব বিজ্ঞান অধ্যায় 11 লেকচার 5, প্রায়োগিক সমস্যা। আজকে আমরা আমাদের অঙ্ক শুরু করব উৎপাদন ব্যয় সংক্রান্ত। আমাদের পাঠ্য বইয়ের 190 নম্বর পৃষ্ঠায় একটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা আমরা এখন পড়ে এরপরে আমরা সমাধান করব। উদাহরণ: নিচের তথ্যাবলী থেকে সীমান্ত ফুড প্রোডাক্টসের 30/6/2017 তারিখ পর্যন্ত অর্ধ বছরের একটি, এর পরের লাইনটা, দ্বিতীয় লাইনটা বইয়ে অন্যরকম আছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা ইনফরমেশন সঠিক নেই, এই কারণে আমি পরের লাইনটা নতুন করে সংযুক্ত করেছি। উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। বইয়ে বলা আছে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী বললে সবগুলো হয় না, কিন্তু সবগুলি করে দেওয়া আছে। তাহলে আমাদের সঠিক হবে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আমাদের তথ্য দেওয়া আছে মজুত পণ্য, দুইটা কলামে বলা আছে প্রারম্ভিক, সমাপনী। আমাদের কিন্তু দুইটাই দরকার হবে। আমাদের ছকটা মনে আছে তো? অবশ্যই থাকার কথা, যেটা আমরা চতুর্থ লেকচারে আলোচনা করেছিলাম। প্রথমেই কাঁচামাল, প্রারম্ভিক হলো 6,400 টাকা, সমাপনী 7,600 টাকা। চলতি কার্য, অর্ধসম্পন্ন পণ্য। চলতি কার্য লেখা থাকতে পারে, অর্ধসম্পন্ন পণ্য লেখা থাকতে পারে, দুটাও থাকতে পারে ব্র্যাকেটের মধ্যে। চলতি কার্য মানে যে পণ্যটা এখনো চালু, তৈরি প্রক্রিয়াধীন আছে কিন্তু সম্পন্ন হয়নি, সেটা হলো চলতি কার্য বা অর্ধ সম্পন্ন পণ্য। অর্ধ সম্পন্ন পণ্যর প্রারম্ভিক আছে 12,300, সমাপনী 15,000। উৎপাদিত পণ্য, এটাকে বলা থাকতে পারে সম্পন্ন পণ্য বলা থাকতে পারে, মানে এটা কমপ্লিট। প্রারম্ভিক 10,500, সমাপনী 8,700। প্যাকিং সামগ্রী, প্যাকিং সামগ্রী প্রারম্ভিক বলা আছে 1,000, সমাপনী 800। এরপর আমরা ক্রয়, কি ক্রয় করেছে? কাঁচামাল করে ক্রয় করেছে হলো 63,000 টাকা, প্যাকিং মালামাল ক্রয় করেছে 3,000 টাকা, আন্তঃমুখী বহন খরচ 1,000 টাকা, যেটাকে আমরা বলি ক্রয় পরিবহন। প্রত্যক্ষ শ্রমিকের মজুরি 44,300 টাকা, কারখানা খরচ 8,600 টাকা, যন্ত্রপাতির অবচয় 4,400 টাকা, অফিস খরচাবলী 2,500 টাকা, বিতরণ খরচ 2,000, বিক্রয় খরচ 3,200, বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীদের বেতন 5,000, কারখানা দালানের মেরামত 2,200, ব্যবস্থাপক পরিচালকের সম্মানী 1,500, বিক্রয় দেওয়া আছে 1,79,000। এই তথ্যাবলী থেকে আমাদের প্রথমে করতে হবে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, বিশদ আয় বিবরণী। প্রথমেই উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করব। উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণীর ধাপ কি কি আমাদের অবশ্যই মনে থাকার কথা। উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী দিয়ে প্রথমে আসবে কাঁচামাল। কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল, এর সাথে কাঁচামাল ক্রয়, তারপরে ক্রয় পরিবহন, এর সাথে সমাপনী, কাঁচামালের সমাপনী মজুদ বাদ দিলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা খরচ বের হবে। এর সাথে প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ করলে মুখ্য ব্যয় হবে। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় হয়। এর সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ সমাপনী, যেটা চলতি কার্যের সমাপনী মজুদ।
বিয়োগ করলে পাবো হলো উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে আমরা দেখি আমাদের এখানে তথ্যগুলো আছে, কাঁচামাল আছে, প্রারম্ভিক আছে, সমাপনী আছে। প্রারম্ভিকটা যোগ করব, সমাপনীটা বিয়োগ করব। এর সাথে যোগ হবে কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়, এরপর যোগ হবে আন্তঃমুখী বহন খরচ। আমরা অঙ্কে চলে যাই। তাহলে আমরা উপরে নাম লিখবো সীমান্ত ফুড প্রোডাক্টস, উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী। 30 জুন 2017 পর্যন্ত, রেপটা এখানে লিখতে পারিনি কম্পিউটারের সমস্যার কারণে, অর্ধ বছরের জন্য। আচ্ছা, আমরা 3টে টাকার ঘর দিয়ে বিবরণ টাকা টাকা এইভাবে ছক লিখব। আমাদের বইয়ে যে ছকটা দেওয়া আছে এখানে ব্যয়ের উপাদান বলা আছে, আমরা ব্যয়ের উপাদান লিখবো না, সরাসরি এইভাবেই লিখবো সবগুলো অঙ্কে। কাঁচামালের প্রারম্ভিক মজুদ, দেখো আমাদের বইয়ে কাঁচামালের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 6400 টাকা। আমরা লিখলাম মাঝের ঘরে, যোগ কাঁচামাল ক্রয়, প্রথম ঘরে লিখবো কাঁচামাল ক্রয়, দেখো আমাদের দেওয়া আছে 63,000 টাকা। আরো কি হবে, আন্তঃমুখী বহন খরচ 1000 টাকা। আমাদের ছক দেখো যেভাবে দেওয়া ছিল হুবহুব সেইভাবেই হচ্ছে, আমাদের বইয়ের যে ছকটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি সেইভাবেই হচ্ছে। তাহলে এই 64,000 টাকা প্রারম্ভিক মজুদের সাথে যোগ হবে, যোগ হয়ে 64,000 আর 6,400, 70,400 টাকা নাম হবে ব্যবহার উপযোগী কাঁচামাল। নাম কি হবে, ব্যবহার উপযোগী কাঁচামাল। এই কোনটা কি নাম হবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই লিখতে হবে। এখান থেকে বাদ দিতে হবে কাঁচামালের সমাপনী মজুদ। ভাষাগুলো একই রকম লেখার চেষ্টা করব। প্রথমটা দেখো লেখা ছিল কাঁচামালের প্রারম্ভিক মজুদ, এখানে ওইভাবে লিখবো যে কাঁচামালের সমাপনী মজুদ। আমরা সমাপনী কাঁচামাল লিখতে পারতাম, তাহলে আগে ওইভাবে লিখতে হতো। আমরা কাঁচামালের সমাপনী মজুদ বাদ দেবো, বইয়ে আছে আমাদের দেখো 7,600 টাকা। 7,600 টাকা বাদ দিলে আমাদের আসবে 62,800 টাকা। এটার নাম ব্যবহৃত কাঁচামালের ব্যয় অথবা ব্যবহৃত কাঁচামালের খরচ, ব্যয় অথবা খরচ যেটাই বলি। 62,800 টাকা। আমাদের কিন্তু 2 মার্কের জন্য এতটুকু চাইতে পারে যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত বের করো, 62,800 টাকা। আমার মনে হয় এখানে কোনো কনফিউশন থাকার কথা না। দেখো আরো একবার দেখে নাও, আমরা কি করব, প্রথমেই কাঁচামালের প্রারম্ভিক মজুদ মাঝের ঘরে লিখব, এর সাথে যোগ করব কাঁচামাল ক্রয়, আন্তঃমুখী বহন খরচ, এই দুইটা যোগ করব। যোগ করার পরে নাম হবে ব্যবহার উপযোগী কাঁচামাল। ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে কাঁচামালের সমাপনী মজুদ বাদ দিব, বাদ দিলে আমাদের পাবো আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আমরা এটা শেষের ঘরে লিখব। তাহলে কাঁচামালের আমরা কিন্তু এখানে প্রথমে প্রত্যক্ষ কাঁচামাল রিলেটেড যেগুলো সেগুলো আসতেছে, তারপরে প্রত্যক্ষ মজুরি, তারপরে প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ হবে। এখন আমরা আসছি প্রত্যক্ষ মজুরি। দেখো আমাদের প্রত্যক্ষ মজুরি একটা তথ্য দেওয়া আছে যে প্রত্যক্ষ শ্রমিকের মজুরি 44,300 টাকা। আমরা মাঝের ঘরে লিখলাম। আরো কি হবে, যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচটাই হলো আরোপণযোগ্য খরচ বা আরোপণযোগ্য প্রত্যক্ষ খরচ যেটা সেটা। আচ্ছা, অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে আমার আসছে প্রথমে হলো প্যাকিং সামগ্রীর প্রারম্ভিক মজুদ। দেখো প্যাকিং সামগ্রী আছে প্রারম্ভিক 1,000, সেটা লিখলাম আমরা। প্যাকিং মালামাল ক্রয় আছে হলো 3,000 টাকা, প্যাকিং সামগ্রী ক্রয় 3,000, তাহলে টোটাল আসছে আমার 4,000। বাদ হলো প্যাকিং সামগ্রীর সমাপনী মজুদ 800 টাকা, তাহলে আমার 3,200 টাকা। প্রত্যক্ষ শ্রমিকের মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ দুইটা যোগ করলে আমার আসবে 47,500 টাকা মাঝের ঘরে। এখন ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমি যদি দুইটা প্রত্যক্ষ যে খরচ আছে এই দুইটা যোগ করি তাহলে আমার বের হবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় নির্ণয় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের বেশিরভাগ অঙ্কে 2 মার্কের জন্য মুখ্য ব্যয় নির্ণয় করতে বলবে। দেখো আমরা তাহলে মুখ্য ব্যয় নির্ণয় করতে বললে আমরা এতটুকু কাজ করব। সব অঙ্কে আমাদের প্যাকিং খরচ এটা থাকবে না,
দেখা যাবে অন্যান্য প্রত্যক্ষ খরচের কথা বলবে। আমাদের এটা অবশ্যই পারার কথা, আমরা আরো কিছু অঙ্ক করলে এগুলো পারবো। তা আরেকবার দেখে নেই, প্রারম্ভিক মজুদ সাথে কাঁচামাল ক্রয়, আন্তঃমুখী বহন খরচ যোগ করলাম, ব্যবহার উপযোগী কাঁচামাল বাদ কাঁচামালের সমাপনী মজুদ, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের হলো, এর সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলাম, অন্যান্য প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করে ৪৭,৫০০ টাকা। এখন এর সাথে কাঁচামালের ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ করলে আমার পাওয়া যাবে হলো মুখ্য ব্যয়। একই ছক পরবর্তী অংশ, এখানে পেজে না আটার কারণে দ্বিতীয় পেজে যেতে হচ্ছে। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কারখানা উপরি ব্যয় বা কারখানা উপরি খরচ। কারখানা উপরি খরচ, কারখানা উপরি খরচের মধ্যে আসবে কারখানা সংক্রান্ত যে সকল খরচগুলো আছে সেগুলো আসবে। কারখানা সংক্রান্ত, অবশ্যই কারখানা সংক্রান্ত হতে হবে। দেখো কারখানা সরাসরি বলাই আছে, কারখানা খরচ ৮,৬০০ টাকা লিখলাম। যন্ত্রপাতি কোথায় ব্যবহার করতে হয়? কারখানায়। তাহলে কারখানার যন্ত্রপাতি, এই কারণে আমরা এখানে এটাও লিখব কারখানার যন্ত্রপাতির অবস্থা, যেটা যন্ত্রপাতির অবস্থা। এরপর আসছে কারখানার দালানের মেরামত, কারখানার দালানের মেরামত। এই তিনটা যোগ করলে আমার হয় ১৫,২০০ টাকা। আগের মুখ্য ব্যয় ছিল ১,১০,৩০০ টাকা, এর সাথে ১৫,২০০ টাকা যোগ করলে ১,২৫,৫০০ টাকা। আমার এটার নাম হবে উৎপাদন ব্যয়। দেখো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে অবশ্যই, যদি তোমার প্রশ্নে বলে যে উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় নির্ণয় করো, তাহলে এখানেই কাজ শেষ। আর যদি বলে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী আর বের করতে বলে উৎপাদিত পণ্যের ব্যয়, তাহলে কিন্তু আমার আরো ধাপ আছে, ভালোভাবে এখানে লক্ষ্য করবে। যদি উৎপাদন ব্যয় কত বের করতে বলে, তাহলে আমাদের এখানেই কাজ শেষ। কারখানার ব্যয় যোগ করলেই আমরা পেয়ে যাব উৎপাদন ব্যয় অথবা কারখানার ব্যয়। আর যদি উৎপাদন ব্যয় না বলে বলে উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় বলে, তাহলে আমাদের আরো একটু করণীয় আছে। আমাদের প্রশ্ন বলা ছিল উৎপাদিত পণ্যের ব্যয়, তাহলে আমরা কি করব, এর সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, চলতি কার্যের আমরা এখানে দেওয়া ছিল, রেপগুলো কিন্তু দিতে পারিনি সব জায়গায়। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ ১২,৩০০ টাকা ছিল, যোগ করব ১,৩৭,৮০০ টাকা হলো, বাদ চলতি কার্যের সমাপনী মজুদ ১৫,০০০ টাকা, বাদ দিলে বের হচ্ছে ১,২২,৮০০ টাকা। এটা হলো উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়, আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল উৎপাদিত পণ্যের ব্যয় কত। আমি আবারও বলছি, উৎপাদিত পণ্যের ব্যয় বের করতে বললে আমরা নির্ণয় করব উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, আর উৎপাদন ব্যয় বের করতে বললে আমরা উৎপাদন ব্যয় বিবরণী করব। যেটা বলবে সেটা হলো বিবরণী, লিখে দেবো সেটার পরে বিবরণী। উৎপাদন বিবরণী বললে আমাদের উৎপাদন ব্যয় পর্যন্ত শেষ হবে উৎপাদন ব্যয়, আর উৎপাদিত পণ্যের ব্যয় বললে উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত এসে আমরা শেষ করব। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেছি, উৎপাদিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী। এখন আমাদের দ্বিতীয় কাজ ছিল বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বের করার নিয়ম হলো, আমরা প্রথমে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ, আমাদের দেখো বইয়ে দেওয়া আছে উৎপাদিত পণ্য প্রারম্ভিক মজুদ ১০,৫০০ টাকা, আমরা লিখলাম। এর সাথে যোগ করব উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়। দেখো আগের স্লাইডে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় ১,২২,৮০০ টাকা বের করেছিলাম, এই ১,২২,৮০০ টাকা যোগ করব এখানে। তাহলে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১০,৫০০ যোগ উৎপাদিত পণ্যের ব্যয় হলে ১,২২,৮০০ টাকা। এটার নাম হবে, দুটো যোগ করলে নাম হবে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। যে পণ্যটা বিক্রয় করা যাবে তার ব্যয় কত। শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এই দুইটা যোগ করলে
উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত পণ্যের ব্যয় যোগ করলে হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 1,33,300 টাকা বাদ উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ। দেখো আমাদের বইয়ে দেওয়া আছে 8,700 টাকা। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে 8,700 টাকা বাদ দিলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয় 1,24,600 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমরা পেয়ে গেছি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় সহজ, এই ফরম্যাটই, সব সময় এই ফরম্যাটটাই হবে। তৃতীয় আমাদের বলেছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী আমাদের এখানে ফরম্যাটটা হবে বিক্রয় থেকে আমরা বিশদ আয় বিবরণীর আগেও করেছি। বিশদ আয় বিবরণী করে আমরা নিট পরিচালন মুনাফা বের করবো। এখানে বিক্রয় 1,79,000 টাকা আমাদের বইয়ে দেওয়া আছে। বিক্রিত পণ্যের ব্যয় আমরা এর আগের স্লাইডে বের করলাম। বিক্রিত পণ্যের ব্যয় 1,24,600 টাকা। তাহলে বিক্রয় থেকে বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয় 1,24,600 টাকা। বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা বলতে পারি, মোট লাভও বলতে পারি। মোট মুনাফা বা মোট লাভ 54,400 টাকা বাদ পরিচালন ব্যয়। এর আগে আমরা মোট মুনাফা বা মোট লাভ থেকে পরিচালন ব্যয়, শুধু পরিচালন ব্যয় লিখেই বাদ দিতাম। এখন একটু আমাকে পৃথক পৃথক ভাবে দেখাতে হবে। পরিচালন ব্যয়ের মধ্যে আমরা দুইটা বিষয় নিয়ে আসবো, অফিস ও প্রশাসনিক উপরি খরচ, আর একটা হলো বিক্রয় ও বিতরণ উপরি খরচ। অফিস ও প্রশাসনিক উপরি খরচ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। অফিস পরিচালনা করতে গিয়ে যে সকল খরচ হয় সেগুলো হলো অফিস ও প্রশাসনিক উপরি খরচ। আচ্ছা, আমরা এখানে দেখি আমাদের অফিস ও প্রশাসনিক উপরি খরচ কি আছে। অফিস খরচ বলা আছে 2,500 টাকা, ব্যবস্থাপক অবলিক পরিচালকদের সম্মানী 1,500 টাকা। তাহলে দুইটা যোগ করলে 4,000 টাকা হয়, আমরা মাঝের ঘরে লিখলাম। এরপরে লিখব বিক্রয় ও বিতরণ উপরি খরচ। বিক্রয় ও বিতরণ, পণ্যটা বিক্রি করার জন্য যে খরচগুলো হয়েছে সেই খরচ। তাহলে প্রথমেই আমাদের দেখতে পাচ্ছি বিক্রয় খরচ আছে 3,200 টাকা, বিতরণ খরচ 2,000 টাকা, বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীদের বেতন, বিক্রয় ব্যবস্থাপক ও বিক্রয় কর্মীদের বেতন 5,000 টাকা। আমরা কিন্তু অফিস ও প্রশাসনিক উপরি খরচ, বিক্রয় ও বিতরণ উপরি খরচ এবং কারখানার উপরি খরচ আলাদা ছকে গত ক্লাসে দেখিয়েছি। সেগুলো দেখলে আমাদের অবশ্যই পারার কথা, এর বাইরে এখানে নেই। তাহলে আমরা এই তিনটা যোগ করলে আমাদের আসে বিক্রয় বিতরণ খরচ 10,200 টাকা। তাহলে অফিস ও প্রশাসনিক উপরি খরচ এবং বিক্রয় বিতরণ উপরি খরচ দুইটা যোগ করলে 14,200 টাকা হয়। তাহলে আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় 14,200 টাকা বাদ দিলে আমাদের নিট পরিচালন মুনাফা 40,200 টাকা। আমাদের এইটুকুই করণীয় ছিল। আমার মনে হয় বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা গত ক্লাসের লেকচারটা আবার দেখবে, দেখে শখগুলো দেখলে অবশ্যই এই ক্লাসটা বুঝতে পারার কথা। বাড়ির কাজ, আমাদের পাঠ্য বই 192 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে। সেই কাজটাই তোমাদের জন্য আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমি কিছুটা বলে দিচ্ছি, তথ্য দিয়ে দিই। সোনালী ম্যানুফ্যাকচারিং লিমিটেডের হিসাব বই থেকে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে নিম্নোক্ত তথ্যাবলী সংগৃহীত হয়েছে। দেখো, কাঁচামালের মজুদ 1/1/17, এটা হলো প্রারম্ভিক। কাঁচামালের মজুদ 31/12/17, এটা হলো সমাপনী। চলতি কার্যের মজুদ, দেখো আগের অঙ্কে বলা ছিল চলতি কার্যের ব্র্যাকেটের মধ্যে বলে দিছিল যে অর্ধ সমাপ্ত, অর্ধ সম্পন্ন, এই কথা বলেছিল। এখানে বলেনি, শুধু চলতি কার্যের প্রারম্ভিক বলেছে, চলতি কার্যের সমাপনী বলেছে। তৈরি পণ্যের, আগে ছিল উৎপাদিত পণ্য বলা ছিল আগের অঙ্কে, এই অঙ্কে বলেছিল
তৈরি পণ্য, উৎপাদিত আর তৈরি পণ্য একই কথা, মানে সম্পন্ন পণ্য যেটা। তৈরি পণ্যের মজুদ তাহলে 1-1-17, 1-10, 1-10-17 আর 31-12-17 তৈরি পণ্য বিক্রয়। আমরা দেখো তারিখগুলো দেখতেছি 1-10 মানে অক্টোবরে কিন্তু শুরু হয়েছে, অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের তথ্য এখানে আছে, 3 মাসের তথ্য। আমরা 1-1 কিন্তু না, 1-10 তৈরি পণ্যের মজুদ, তৈরি পণ্য বিক্রয়। এখানে দেখো আমাদের অন্যান্য অঙ্কে বলা ছিল যে আগের অঙ্কটা তো দেখেছি শুধু বিক্রয় বলা ছিল, এখন এই পণ্যে এখানে দেখতে পাচ্ছি তৈরি পণ্য বিক্রয়। মূল বিষয় কিন্তু আমাদের তৈরি পণ্যই, আমরা যে পণ্যটা বিক্রি করব সেটা অবশ্যই তৈরি বা সম্পূর্ণ না হলে কিন্তু বিক্রি করতে পারবো না। এখানে শব্দটা একটু দিয়ে দিয়েছে, সেই শব্দটা যেন আমরা বিভ্রান্ত না হই সেই জন্য আমরা ততটা জেনে রাখলাম। তৈরি পণ্য বিক্রয় যে কথা, শুধু বিক্রয় বললেও একই কথা। 65,000 টাকা। কাঁচামাল ক্রয় 7,000, প্রত্যক্ষ মজুরি দেখো দেওয়াই আছে 5,650 টাকা। জ্বালানি ও শক্তি 1,250 টাকা। আন্তঃমুখী বহন খরচ 1,000 টাকা, এটা আমরা ক্রয় পরিবহন যেটা। বহির্মুখী বহন খরচ 1,500 টাকা, এটা বিক্রয় পরিবহন। পরোক্ষ মজুরি দেওয়া আছে। কলকব্জা যন্ত্রপাতির অবচয়, প্রত্যক্ষ খরচ। এই দেখো এখানে প্রত্যক্ষ খরচ, আগে পেলাম প্রত্যক্ষ মজুরি, এখানে প্রত্যক্ষ খরচ বলে দিয়েছে, তাহলে আর অতিরিক্ত তথ্য নেই। অফিস ভাড়া 3,500 টাকা। বিবিধ কারখানা খরচ 4,500 টাকা। বিক্রয় কর্মীদের বেতন ও কমিশন 2,250 টাকা। বিবিধ অফিস খরচ 2,000 টাকা। গণসংযোগ খরচ 1,700 টাকা। গণসংযোগ মানে বিজ্ঞাপন খরচ যেটা। আচ্ছা দেখো আগে যে অঙ্কটা করলাম আমরা সেই অঙ্কের মধ্যে বলা হয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী, বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী, বিশদায় বিবরণী প্রস্তুত করো। আমরা এখন কিভাবে সমাধান করব? আগের অঙ্কের মতোই আমরা উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী যখন করব, কাঁচামাল প্রারম্ভিক মজুদ যেটা আছে এটা প্রথমে লিখব, এর সাথে আমরা কাঁচামাল ক্রয় লিখব, অন্তর্মুখী বহন খরচ লিখব। এই দুইটা যোগ করে প্রারম্ভিক মজুদের সাথে যোগ করলে আমার নাম হবে ব্যবহার উপযোগী কাঁচামাল। ব্যবহার উপযোগী কাঁচামাল বাদ দেব, সমাপনী কাঁচামাল যেটা আছে, সমাপনী কাঁচামাল বাদ দিলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের হবে। ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আচ্ছা ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এর সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি দেখো দেওয়া আছে 5,650 টাকা। এর সাথে আমরা যোগ করব প্রত্যক্ষ খরচ 1,100 টাকা। তাহলে কাঁচামালের, ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে এই দুইটা প্রত্যক্ষ খরচ যোগ করলে আমাদের বের হয় মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় বের হয়ে যাবে। আচ্ছা মুখ্য ব্যয়ের সাথে আমরা কারখানার উপরি খরচ যোগ করব। কারখানার উপরি খরচ এর মধ্যে পরে দেখো জ্বালানি ও শক্তি। কারখানায় আমরা যে পণ্য উৎপাদন করব, পণ্য উৎপাদন করার জন্য যে জ্বালানি খরচ হবে সেই জ্বালানি ও শক্তি, এটা কারখানার উপরি খরচ। পরোক্ষ মজুরি দেখো আমাদের দেওয়া আছে পরোক্ষ মজুরি, কারখানা সংক্রান্ত কিন্তু এগুলো পরোক্ষ মজুরি। এরপরে কলকব্জা যন্ত্রপাতির অবচয়, বিবিধ কারখানা খরচ। এই চারটি কারখানার উপরিব্যয় যোগ করলে আমরা পাবো কারখানার উপরিব্যয়, মুখ্য ব্যয়ের সাথে যোগ করলে আমরা পাবো উৎপাদন ব্যয়। আচ্ছা উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, বাদ দিব চলতি কার্যের সমাপনী মজুদ। তাহলে আমাদের বের হবে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় বের হবে। উৎপাদিত পণ্যের ব্যয়ের পর আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করব। বিক্রিত পণ্যের ব্যয় বিবরণীতে প্রথমেই আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদটা লিখব। এর সাথে আমরা যোগ করব উৎপাদিত পণ্যের ব্যয়, বিয়োগ করব তৈরি পণ্যের সমাপনী মজুদ। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় একদম সহজ। বিক্রিত পণ্যের ব্যয়ের পরে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব।
বিশদ আয় বিবরণীতে প্রথমেই আমাদের যে বইয়ে দেওয়া আছে তৈরি পণ্য বিক্রয় যেটা, সেইটা লিখবো 65,000 টাকা, বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়, বাদ দিলে আমাদের মোট মুনাফা বের হবে। মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দেব। পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে লিখবো প্রশাসনিক, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ভাড়া আছে, বিবিধ অফিস খরচ আছে। এরপরে বিক্রয় ও বিতরণ উপরি খরচ। দেখো বিক্রয় বহির্মুখী বহন খরচ আছে, এটা হলো বিক্রয় পরিবহন, বিক্রয় কর্মীদের বেতন ও কমিশন, গণসংযোগ খরচ। বাদ দিলে আমরা পাবো নিট পরিচালন মুনাফা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, চেষ্টা করলে অবশ্যই পারবে, না পারার কোনো কিছু নেই।